গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। সকালটা সবার শুভ হোক এই বলে সকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি সোমা হাজির হলাম। তো চলো সকালে কি করছি না করছি সবটা তোমাদের দেখা। ভাত হয়ে এসছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল হবে বন্ধুরা, ডাল হবে, আম দিয়ে ডাল হবে। আর এখানে পাঁচমিশালি সবজি করব, তার জন্য কেটে নিয়েছি বরবটি, মূলো, বেগুন, কুমড়ো, ঝিঙে আর সাদা আলু, মানে মিষ্টি আলু নয়, রাঙা আলু নয়, এমনি আলু। আর আমার ডালের সাথে থাকবে বেগুন ভাজা, কুমড়ো ভাজা। তো চলো এক এক করে রান্নাবান্না করে, আর এখন ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা নামাবো বন্ধুরা। আর এই পাঁচমিশালি সবজির নামাবার সময় একটু জিরে ভেজে দেবো, জিরে ধনে ভেজে দেবো। আর আছে বন্ধুরা, চলো দেখাই। এখন আর ধনে পাতা পাওয়া যাচ্ছে না, একটুখানি পেয়েছে, এটা কোনো 15-16 টাকা নিয়েছে, হয়তো কালকে এনেছে, একদম ফ্রিজে রাখার পরে এরকম হয়ে গেছে। ধনে পাতা দিয়ে তরকারিটা করব, আর কুটে বেটে তোমাদের দেখালাম। আর এখানে আছে একটু মূলোর শাক, নতুন মূলোর শাকটা কাটবো, মূলোর শাকটা করব। আর কি করব না করব সবটা তোমরা লাঞ্চের ভিডিওতে পাবে। আর মাছ আছে ফ্রিজে, মাছটা বের করতে পারছি না, ফ্রিজের সাথে আটকে আছে। ওই যে মাছটা দেখো, এই বাপরে ভাবে হাত দাগ হয়ে যায়, দেখো খুলতে পারছি না। আর একটু পরে মাছটা বের করবো। এবার মাছ কি করবে, দেখো বরফ পড়ছে উপর থেকে, বরফ পড়ছে। এতটা আমার আগে উচিত ছিল, বাবা ভাত উঠলে যাচ্ছে রে, আজকে শুধু ভাতে মারই পড়ছে। তো চলো বন্ধুরা, ভাতটা নামিয়ে নিই, ভাতটা নামিয়ে নিই, তোমাদের দেখাতে থাকে। আর মাছটা এখন বের করতে পারছি না, পরে বের করবো দুপুরে লাঞ্চের ভিডিওতে, তোমরা সবটাই পাবে। এখনও সবজি কাটা বাকি আছে, কিছু করব, শাক কাটবো। আর আজকে ভীষণ বাইরে রোদ্র, এখন বালিশগুলো রোদ্রে দেবো। চলো বাইরেটা দেখি, ভাতটা আগে নামাই, আজকে সেই পরিমাণে রোদ্রে দিয়েছে। চলো, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এখন ডালটা ফোড়নে দেবো। এই যে ডালটা সিদ্ধ করে নামিয়েছি আম দিয়ে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা এখন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করবো। আর এখানে দেখো নুন হলুদ দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক। ডালটা এখন ফোড়নে দেবো বন্ধুরা। দেবো সর্ষে আর শুকনো লঙ্কা, তেল গরম হয়ে গেছে, ভালো জিরে, দেখাতে মোবাইল করে, চলো দেখাচ্ছি। ডালটা দিয়ে দিয়েছি ফোড়নে। এখন ডালটা হয়ে গেলে নামাবার আগে একটু মিষ্টি দিয়ে নামাবো, আমের ডাল যেহেতু একটু মিষ্টি লাগবে। আর এখানে সবজিটা হতে দেওয়া যাক, সবজিটা জিরে ভেজে গুঁড়ো করে জিরে একটু দেবো, আর ধনে পাতা দিয়ে নামাবো। তো চলো সবটা তোমাদের একটু একটু করে দেখাই। এখন দেখি মাছটা ছেড়েছে কিনা, বড় মাছটা। ওই বাপরে, আপনি খারাপ, আরে বাবা দেখো বন্ধুরা, কেমন বাটিতে বরফ, একদম বরফ জমে গেছে বাবা, হাতে লাগে। মাছটা একদম বরফ জমে গেছে, একটু জল দিয়ে রাখি। তো মাছটা কী করবো জানি না, ঝোল ঝাল ভাজা যাই হোক একটা হবে, একটা তো কিছু অবশ্যই করবো। আগে বরফটা ছাড়তে দেওয়া যাক, কখন ছাড়বে আমি নিজেও জানি না। দাদাভাই এখন হোটেলে উঠে চাটা খাবো। তো চলো যে ডালটা একটুখানি কেটে নামিয়ে নিই। একা হাতে কাজ বুঝতেই তো পারছো, অনেকটা লেট হয়ে যাচ্ছে। কালকের মাছের ঝোল এখনও আছে বন্ধুরা, 1 পিস মাছ ঝোল এখনও আছে। তো চলো কি করবো না করবো সবটা তোমাদের দেখা। বন্ধুরা চা বসিয়ে দিয়েছি, এবার চাটা নামিয়ে নেব। চাটা ফুটে গেছে, দাদাভাই উঠে গেছে, এখন চা নামাবো। চলো চাটা নামিয়ে নেওয়া যাক। আর এখানে মাছটা এখনও বরফ ছাড়েনি। আর এদিকে মূলোর শাকটা জলে ভিজিয়ে রেখেছি, একটু মূলোর শাক ছিল, এটা জলে ভিজিয়ে রেখেছি। এখন চাটা খেয়ে আর এই দুটো রান্না বাকি। মাছটা কী করবো, একটা নতুন রেসিপি মাছ দিয়ে বানাবো, একঘায়া মাছের ঝোল, মাছের ঝাল, মাছের এগুলো আর ভালো লাগছে না, মাছ দিয়ে একটা আমি নতুন রেসিপি বানাবো। অবশ্যই তোমরা লাঞ্চের ভিডিওতে এটা পেয়ে যাবে।
তো অবশ্যই তোমাদের লাঞ্চের ভিডিওটা দেখতে হবে। চলো চাটা নামিয়ে আগে চাটা খাওয়া যাক। চাটা না খাওয়া পর্যন্ত মাথা ঠান্ডা করে আর রান্না করতে পারছি না। তো চলো চাটা এবার নামাই, চাটা পড়ে যাবে। চলো চাটা নামিয়ে নি বন্ধুরা। মূলোর শাক হয়ে গেছে, আমের ডাল হয়ে গেছে, বেগুন ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে, পাঁচমিশালি সবজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর আজকে আমি কাতলা মাছ দিয়ে একটা নতুন রেসিপি করছি। নতুন না, এটা আমি দেখে নিয়েছি ইউটিউবে। তো এটা দিয়ে একটা নতুন রেসিপি। চলো তোমাদের এই যে মাছটা ভেজে নেব। আর এইদিকে আমার জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। আর 2 পিস 4 পিস মাছে অনেকটাই হবে। মাছটা ভেজে এটা ভর্তা করব। এটা কাটাগুলো বেছে এতে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এটা বাদামি করে ভাজবো। দেবো গোটা রসুন, দেবো গোটা লঙ্কা, দেবো শুকনো লঙ্কা। এগুলো সব দিয়ে ভর্তা বানাবো, যেমন আলু ভর্তা, যে ভর্তাগুলো যেভাবে হয় সেভাবেই হবে। এটা হবে এই কাতলা মাছের পেটি থাকলে আরও ভালো হতো। পেটি নেই আমার কাছে, 2 পিস পেটি আছে। এগুলো বসে বসে ভালো করে কাটাগুলো আমার বেছে নিতে হবে। এটার ভর্তা বানাবো। মাছটা ভেজে এগুলো ভেজে ভর্তা বানাবো। আর দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমরা সব কিছু পেয়ে যাবে আমি কী দিয়ে লাঞ্চ করবো আজ। তো চলো ভর্তাটা বানানো যাক। মাছটা ভেজে নিই, ভেজে নিয়ে আর আজকে আমি সব রোদ্রে দিয়েছি। তোষক 3 তলায়, আমি তো একা পারি না, দাদাভাই দিয়ে এসছে। আর আজকেও নিয়ে এসছে আমার জন্য অনেকগুলো দেশি মুরগির ডিম। এইগুলো আর এখন একটুখানি ডাবের জল খেয়ে নেবো বন্ধুরা। অনেকক্ষণ আগে চাটা খাওয়া হয়ে গেছে, এখন 2টো ডাব আছে, একটা ডাবের জলটা খেয়ে নেবো। তো চলো আজকে বাইরে সেই রকম রোদ, যার জন্য আমি বালিশ টালিশগুলো সব রোদে দিয়েছি, কম্বল রোদে দিয়েছি, বালিশ রোদে দিয়েছি। আর রোদ পেলে আমি ঠিক থাকতে পারি না। কতদিন বাদে একটু রোদ পেলাম। বালিশ টালিশগুলো একদম নেতিয়ে গেছে, এগুলো একটু ভালো করে রোদ্দুর খাইয়ে নিই। এখানে কোল বালিশ একটা দিয়েছে, আর একটা ঘরে দাদাভাই রেখে দিয়েছে, সে একটু সে বসে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। মাছটা এবার নামিয়ে নিই। আর 2 পিস মাছ আছে। ভালো লাগে মাছ ফ্রিজে থাকলে না, মাছটা ফাঁস ফাঁস করে ফাটে বন্ধুরা। আর ভর্তাটা হবে সর্ষের তেলে, বুঝতে পারলে তো? তো চলো এতটুকুই ছিল। এটার মাছটার ভর্তাটা আমি কী দিয়ে দেবো আবারও বলে দিই। মাছটা ভেজে নিয়ে ওই তেলেতেই পেঁয়াজ রসুন কুচি ভাজবো। রসুন দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দেবো, আর গোটা শুকনো লঙ্কা। এই যে গোটা শুকনো লঙ্কা, এইগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে মেখে নেব, ঠিক আছে? তো চলো তোমাদের যদি এই রেসিপিটা দেখতে হয় আমাকে কমেন্টে জানিও, আমি আরেকদিন করে তোমাদের অবশ্যই রেসিপিটা দেবো। এতটুকুই ছিল ভিডিওটা। টাটা বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো। দুপুরে লাঞ্চের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি সোমা।